হাই বন্ধুরা, আবার চলে এলাম আজকে আরেকটা রেসিপির ভিডিও নিয়ে। আজকে দেখাবো তোমাদের কাতলা মাছের একটা রেসিপি, দই কাতলা। এর জন্য দেখো নিয়েছি আমি বেশ কয়েক পিস কাতলা মাছ নিয়েছি। মাছগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার এই মাছে দিয়ে দিচ্ছি এবার আমি কিছু হলুদ গুঁড়ো, আর দিচ্ছি অল্প পরিমাণে নুন। মাছটায় নুন হলুদ মাখিয়ে নেব। মাছের এখন নুন হলুদ মাখানো হয়ে গেছে। এবার কড়াইতে বসিয়ে দিয়েছিলাম তেল, তেলটাও হয়ে গেছে গরম। এবার মাছগুলোকে সব আমি একে একে তেলে ছেড়ে দেবো। মাছগুলোকে তেলে ছেড়ে দিয়েছি। এবার ভালো করে কড়া করে ভেজে নামিয়ে নেব। মাছগুলো ভাজা হতে থাক, ততক্ষণে আমরা মশলাটা করছি। দেখো একটা আমি নিয়েছি বড় সাইজের পেঁয়াজ কুচি, আর অল্প একটু আদা, আর কাঁচা লঙ্কা কয়েকটা। লঙ্কা যেই রকম ঝাল খাবে সেই অনুযায়ী দিতে পারো। আর নিয়েছি অল্প একটু সাদা সর্ষে আর একটু পোস্ত। প্রথমে পেঁয়াজ লঙ্কা আদাটাকে একসাথে পেস্ট করে নেব, পরে সর্ষে আর পোস্তটা আলাদা করে পেস্ট করব। দেখো মাছগুলোকে ভেজে নামিয়ে নিয়েছি। এবার কড়াইয়ের ওই তেলেই দিয়ে দিচ্ছি অল্প একটু কালো জিরে ফোড়নে, আর দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা। হালকা একটু ফোড়নটা দিয়ে দেবো। ফোড়নটা ভেজে নিচ্ছি। এবার দেখো দিয়ে দিচ্ছি এতে পেস্ট করে রাখা পেঁয়াজ আদা কাঁচা লঙ্কা সেই মিশ্রণটা। এবার দিতে দেবো অল্প পরিমাণে নুন দিয়ে ভালো করে একটু মশলাটা পেঁয়াজটা ভেজে দেবো। দেখো পেঁয়াজটা বেশ ভাজা হয়ে এসছে। এবার আমি দিচ্ছি এতে হাফ চামচ জিরে গুঁড়ো, হাফ চামচ লঙ্কা গুঁড়ো, আর 1 চামচ হলুদ গুঁড়ো, আর দিচ্ছি পোস্ত আর সর্ষের পেস্টটাকে দিয়ে ভালো করে একটু আরও মশলাটাকে কষিয়ে নেব। দেখো বন্ধুরা মশলাটা খুব সুন্দর ভাজা হয়ে গেছে। এবার আমি এতে দিয়ে দিচ্ছি জল, দিচ্ছি পরিমাণ মতো। আমি এখানে মশলা ধোয়া জলটাই ব্যবহার করেছি। দিয়ে এবার এটাকে একটু ফুটতে দেবো। ঝোলটা দেখো ফুটে উঠেছে। এবার আমি ঝোলের মধ্যে একে একে মাছগুলোকে ছেড়ে দেবো। মাছগুলোকে সব ঝোলে ছেড়ে দিয়েছি। এবার আমি অপেক্ষা করব মাছগুলো সেদ্ধ হওয়া পর্যন্ত। দেখো মাছগুলো এবার সেদ্ধ হয়ে এসছে। এবার দিয়ে দিচ্ছি এতে আমি ফেটিয়ে রাখা টক দই, আর দিচ্ছি একদম কয়েক দানা চিনি দিয়ে আরেকটু ফুটিয়ে দেব। দেখো বন্ধুরা এবার পুরো আমাদের এই দই কাতলাটা পুরো রেডি হয়ে গেছে। এবার আমরা এটাকে নামিয়ে নেব। আর দিচ্ছি এতে অল্প পরিমাণে একটু কাঁচা সর্ষের তেল ছড়িয়ে। দেখো বন্ধুরা তৈরি আমাদের দই কাতলা। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই তোমরা জানাবে, আর ভালো লাগলে অবশ্যই লাইক করো। টাটা, ভিডিওটা এখানেই শেষ করছি।